তো ধরলু বলে দিচ্ছ হয়ে যাবে। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি, গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঝাড়খণ্ড এবং বিহার সংলগ্ন এলাকাতে। ফলে প্রচুর পরিমাণে জল বাড়ছে নদীগুলির এবং সেই জল মাইথন এবং পাঞ্চেত জলাধারে আসছে এবং সেই জল ছেড়ে দেওয়া হচ্ছে এবং যার ফলে দুর্গাপুর ব্যারেজে আরও চাপ বাড়ছে। ফলে আরও 1 লক্ষ কিউসেক নতুন করে জল ছাড়া হবে। 70,000 কিউসেক জল ছাড়া ইতিমধ্যে হচ্ছিল। ফলে প্লাবনের আশঙ্কা রয়েছে এবং বন্যা পরিস্থিতি হতে পারে। 5 এবং 6 তারিখে কিন্তু রয়েছে ভরা কোটাল। ফলে আশঙ্কা বাড়ছে হাওড়া এবং হুগলি, এর পাশাপাশি দামোদরের নিচু এলাকা প্লাবিত হতে পারে আশঙ্কা। ইতিমধ্যেই প্রবল বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা জলমগ্ন রয়েছে। তারই মধ্যে আবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে সতর্ক করছে প্রশাসন। প্রশাসনিক বৈঠকে কিন্তু হয়েছে ইতিমধ্যে। ডিবিসির তরফ থেকে সতর্ক করা হচ্ছে যে 5 এবং 6 তারিখে প্লাবনের আশঙ্কা কিন্তু রয়েছে। রাজ্য সরকার সতর্ক রয়েছে, এনডিআরএফ টিমকে সতর্ক করা হয়েছে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের একাধিক নদীর কিন্তু জলস্তর বাড়ছে এবং যেটা আমরা খবর পাচ্ছি যে গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, শিলাবতী, কঠিয়া, কংসাবতী, সুবর্ণরেখার জলস্তর কিন্তু ইতিমধ্যে বাড়ছে, ফুঁসছে কোথাও কোথাও মাঠ ঘাট এবং নদীও কাছাকাছি প্রায় মিশে যাওয়ার জোগাড় হয়েছে। অর্থাৎ বুঝতে পারছেন যে খুবই অবস্থা খারাপ। বিঘার পর বিঘা চাষের জমি কিন্তু ইতিমধ্যে জলমগ্ন হয়েছে। আপনারা জানাবেন আপনাদের এলাকায় কি অবস্থা চলছে। এবারে দেখুন, যেটা আপনাদের বলবো, আবহাওয়ার পূর্বাভাসটা তো বলছি, কিন্তু এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে সেগুলো একটু বলে দিই। যে দ্বারকেশ্বর নদীর জলস্তর বাড়ার ফলে ঝুমি নদী কিন্তু ইতিমধ্যে বিঘার পর বিঘা ধানের জমি কিন্তু জলের তলাতে এমন রয়েছে। ময়ূরেশ্বর নদীর জলস্তর বেড়ে গেছিল, যদিও একটু নামছে সেই খবরটা পাওয়া যাচ্ছে। অজয় নদীর জলস্তর কিন্তু বেড়েছে, কোথাও হাঁটু সমান জল, কোথাও কমর সমান জল কিন্তু ইতিমধ্যে আমরা এই প্রবল বৃষ্টিপাতের ফলে বিভিন্ন জায়গাতে দেখতে পেয়েছি। বিভিন্ন জায়গাতে কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গে। ফলে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে দক্ষিণবঙ্গে। যদিও বৃষ্টিটা অনেকটা কমে গেছে, কিন্তু ঝাড়খণ্ডে দেখুন এখনও যে বৃষ্টিপাত হচ্ছে, বিহারে যে বৃষ্টিপাত হয়েছে 4 তারিখ পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, রেড অ্যালার্ট রয়েছে। ফলে সেই সমস্ত জল আরও বাড়বে, ফলে কিন্তু অনেকটাই ক্ষতির মুখে পড়তে চলেছে দক্ষিণবঙ্গবাসী। যদিও বৃষ্টিপাত অতটা হবে না, যদিও কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান সহ বাঁকুড়া, বিভিন্ন এলাকা কিন্তু জলমগ্ন ইতিমধ্যেই প্রবল বৃষ্টিতে। পশ্চিম বর্ধমানে প্রচুর বৃষ্টি হয়েছে। তো এই সমস্ত পরিস্থিতি রয়েছে। আমাদের যেটা বলবো এই মুহূর্তে যে তিলপাড়া ব্যারেজ থেকে 5,000 কিউসেক হারে জল ছাড়া হয়েছে এবং যেটা রয়েছে যে মাইথন থেকে ইতিমধ্যে 12,000 কিউসেক এবং পাঞ্চেত থেকে 36,000 কিউসেক, মোট 48,000 কিউসেক হারে জল ছাড়া হয়েছিল। যার ফলে দুর্গাপুর ব্যারেজে ইতিমধ্যেই কিন্তু যেটা হয়েছে যে প্রচুর পরিমাণে জলের চাপ বাড়ার ফলে 70,000 কিউসেক হারে জল ছেড়ে দিয়েছে। কিন্তু এখন যেটা খবর পাওয়া যাচ্ছে যে শনিবারেও কিন্তু এখানে মাইথনে থেকে 10,000 কিউসেক এবং পাঞ্চেত থেকে 65,000 কিউসেক হারে কিন্তু ইতিমধ্যে জল ছাড়া হয়েছে। যার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু দুর্গাপুর ব্যারেজ থেকে আরও 1 লক্ষ কিউসেক হারে জল ছাড়া হবে এমন পরিস্থিতি রয়েছে। ফলে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা কিন্তু ওই জলস্তর বেড়ে যাওয়ার ফলে সেই জল ছাড়া হলে কিন্তু আরও পরিস্থিতি অন্যদিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বন্যা পরিস্থিতি ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং আশঙ্কা কিন্তু রয়েছে। তার মধ্যে ভরা কোটাল 5 এবং 6 তারিখে। ফলে যেটা হতে পারে যে আমাদের উলবেড়িয়া এবং আরামবাগ মহকুমা ক্ষতির আশঙ্কা রয়েছে। সেখানে 5 এবং 6 তারিখ যেটা হতে পারে যে এমনিতে জল ছাড়লে যেটা হতে পারে যে হুগলি, হাওড়ার উদয়নারায়ণপুর, গোঘাট, খানাকুল, আমতা প্রভৃতি এলাকা প্লাবিত হতে পারে। ইতিমধ্যে ঘাটালেও আমরা দেখতে পাচ্ছি যে শিলাবতী এবং কঠিয়া নদীর জল কিন্তু বাড়ছে। ফলে সেখানেও
সমস্যা রয়েছে, ফলে অনেক জায়গা কিন্তু ইতিমধ্যে আরও জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। এবং এই যে এত জল হলো, ফলে চাষিরা কিন্তু অনেকটাই বিপদে পড়ে গেছে। তাদের চাষ করা জমিগুলি ইতিমধ্যে জলের তলায়, আবার বীজতলাগুলিও নষ্ট হয়ে গেছে, ফলে একটা ক্ষতির মুখেই কিন্তু রয়েছে সবজি চাষগুলো ক্ষতির মুখে। ফলে সবজি যে দাম বাড়তে পারে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি, বৃষ্টিপাতের যে ঘাটতি ছিল দক্ষিণবঙ্গে সেটা কিন্তু ইতিমধ্যে অনেকটা বেড়ে গেছে। ঘাটতিটা মিটে গেছে, বেড়ে গেছে না, ঘাটতিটা মিটে গেছে। তো এতদিন বৃষ্টি হচ্ছিল, কিন্তু এমন বৃষ্টিপাত এলো তাতে কিন্তু সমস্যাটা বাড়লো। তো কি হতে চলেছে, এবং আমরা আরও বলে রাখি যে উত্তরবঙ্গে কিন্তু তিস্তা নদীর জল বাড়ছে। ইতিমধ্যে ভুটান এবং সিকিমে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। হলুদ সতর্কতা কিন্তু ইতিমধ্যে জারি করা হয়েছে। সেখানে জলস্তর বাড়তে পারে, ফলে বাংলাদেশেও কিছুটা চাপ বেড়ে যেতে পারে। এবং আমাদের বলে রাখি যে লা নিনা পরিস্থিতি কিন্তু ইতিমধ্যে তৈরি হওয়ার সে সক্রিয় হওয়ার পরিস্থিতি দেখা যাচ্ছে আস্তে আস্তে। ফলে ধীরে ধীরে তার প্রভাবও পড়বে। ফলে আগামী যে সময়ে আমরা দেখব যে আরও বৃষ্টিপাত কিন্তু দেশের মধ্যে বাড়বে এবং বন্যা পরিস্থিতি হতে পারে, পাহাড়ি অঞ্চলে প্রবল ধস হতে পারে। সুতরাং বৃষ্টিপাতের ব্যাপার কিন্তু রয়েছে, এই নিয়ে কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি উঠে আসবে। আমরা আলোচনায় থাকবো, আপনারা প্রত্যেকে শেয়ার করবেন খবরগুলিকে। আমাদের এবারে দেখব যে আবহাওয়া দপ্তর কী বলছে, কি সতর্কতা রয়েছে, কোথায় কি হতে পারে এবং বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে। আর যেটা আপনাদের বলবো যে তারপর আমরা এখানে ফেরত আসছি, দিয়ে পুরো আলোচনা করছি। আপনারা অবশ্যই দেখতে থাকুন কি হচ্ছে না হচ্ছে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যারা করেননি। প্রচুর পরিমাণে কিন্তু খবর আপনারা পাবেন, আপনাদের সঙ্গে আছি আমরা। আপনাদের অবশ্যই এলাকায় বৃষ্টিপাত এখন শুধুমাত্র আংশিক মেঘলা আছে না, বৃষ্টিপাত ইতিমধ্যে হচ্ছে, অবশ্যই জানাবেন। পুরুলিয়া এখানে ওইদিকে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত, পশ্চিম বর্ধমান দিকে এখন বৃষ্টিপাত হতে পারে দেখা যাচ্ছে। ঝাড়খণ্ডে তো বৃষ্টিপাত চলছেই। তো আমরা একবার আবহাওয়া দপ্তরের একটু লেটেস্ট বুলেটিনটা দেখাই, তারপর আমরা এখানে ফেরত এসে আরও আলোচনা করছি, আপনাদের সঙ্গে আছি। ইতিমধ্যে দেখুন ভারতীয় মৌসুম ভবন 5 নম্বর একটা বুলেটিন প্রকাশ করেছে, আমরা দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু দেখুন পরিষ্কার বলা রয়েছে যে ডিপ ডিপ্রেশন, অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল সেটা কিন্তু ইতিমধ্যে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বিহার এবং সংলগ্ন উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের দিকে। এবং আরেকটি লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে রাজস্থান এবং সংলগ্ন এলাকাতে, সেখানে রাজস্থানের দক্ষিণ পশ্চিম দিকে। এই যে ডিপ ডিপ্রেশন রয়েছে দক্ষিণ পশ্চিম বিহার এবং সংলগ্ন উত্তর পশ্চিম ঝাড়খণ্ডে, এবং এইটা কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে ঘন্টায় 8 কিলোমিটার, প্রতি ঘন্টায় 8 কিলোমিটার হিসাবে, এবং এইভাবে এগোচ্ছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এটার ফলে কি হতে পারে, এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে, যেটা দক্ষিণ পশ্চিম বিহার এবং সংলগ্ন উত্তর পশ্চিম ঝাড়খণ্ড, দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং পূর্ব মধ্যপ্রদেশে এই দিক দিয়ে আগামী 48 ঘন্টার মধ্যে লো প্রেশার এরিয়া যেটা দক্ষিণ পূর্ব রাজস্থান এবং সংলগ্ন এলাকার উপরে রয়েছে সেইটা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে সেটাও কিন্তু মুভ করবে পশ্চিম দিক বরাবর 24 ঘন্টার মধ্যে। এর ফলে দেখুন ঝাড়খণ্ডে যে সতর্কতা হচ্ছে, যেটা আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অনেকটা কমে গেছে ঠিকই, অনেক এটা সরে যাওয়ার ফলে, কিন্তু ঝাড়খণ্ডে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, যেটাই আমাদের কিন্তু আরও আশঙ্কা বাড়াচ্ছে যে জল তো 1 লক্ষ কিউসেক ছাড়বে দুর্গাপুর ব্যারেজ থেকে, কিন্তু আরও এক্সট্রা জল ছাড়বে কিনা সেটাই কিন্তু এখন ভাবনার বিষয় রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে গেলেও কিন্তু ঝাড়খণ্ডে প্রচুর বৃষ্টিপাত হলেই তো সমস্যাটা বেড়ে যাচ্ছে, কারণ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে রয়েছে, ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। এর পাশাপাশি এক্সট্রিম হেভি রেনফল ঝাড়খণ্ডে এবং উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের দিকে দেখা যাচ্ছে 3 তারিখ এবং 4 তারিখেও ভারী বৃষ্টিপাত হবে বলছে। বিহারের দিকে 4 এবং 5 আগস্ট, 3 থেকে 6 এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত এগুলো কিন্তু চলবে। হয়তো বিহারেও প্রচুর পরিমাণে কিন্তু সেখানে জলস্তর বাড়ার, নদ নদীতেও কিন্তু সমস্যা হওয়ার ব্যাপার দেখা যাচ্ছে। ছত্তিশগড়ের দিকের প্রভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে, এক্সট্রিম হেভি রেনফল হবে। এর পাশাপাশি পূর্ব মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পূর্ব উত্তরপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশেও এটা ভারী অতি ভারী বৃষ্টিপাত ঘটাবে। পূর্ব রাজস্থান, পশ্চিম রাজস্থানে বৃষ্টিপাত হবে, গুজরাট রিজিয়নে থাকবে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গে দেখুন খবর রয়েছে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে হতে পারে, সঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে এবং সিকিমের দিকে 3 থেকে 6 আগস্ট, অর্থাৎ 3, 4, 5, 6 মানে মোটামুটি 3 থেকে 4 দিন ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত হবে। ফলে বুঝতে পারছেন যে সিকিম ভুটানেও বৃষ্টিপাত হবে এবং সেগুলো উত্তরবঙ্গ থাকবে। ফলে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3টে জায়গাতে কিন্তু সমস্যা বাড়তে পারে এবং নদীর জলস্তর বাড়তে পারে। ফলে তিস্তা নদীতে কিন্তু যে জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানেও কিন্তু জল ছাড়া হতে পারে সেখানকার ব্যারেজ থেকেও। ফলে গাজলডোবা ব্যারেজ থেকেও কিন্তু একটু সমস্যা
জল ছাড়লে সমস্যা হতে পারে। এদিকে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, এবং 3 তারিখেও ভারী বৃষ্টিপাত বলেছিল। তবে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখেও কিন্তু বৃষ্টিপাত থাকবে, ফলে সেখানেও কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে এই যে গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, ফলে 45 থেকে 55 কিলোমিটার গতিবেগে ঝড় 65 কিলোমিটার পর্যন্ত গাস্টিং থাকতে পারে দক্ষিণ বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, অর্থাৎ দক্ষিণ উত্তরপ্রদেশ। বুঝতে পারছেন যে তার মানে একটা দুর্যোগ কিন্তু তৈরি করে দিচ্ছে এই নিম্নচাপটি দেশের বিভিন্ন এলাকাতে। আমাদের একটু ছবিগুলো দেখানোর চেষ্টা করি। এই দেখুন, এখানে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লো প্রেশার এরিয়া এবং ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপ এটা এদিকে চলে গেছে, যেটা পশ্চিমবঙ্গের উপরে ছিল সেটা ঝাড়খণ্ডের উপর দিয়ে, ঝাড়খণ্ড এবং বিহারের উপর রয়েছে, আরও সরবে এটা আস্তে আস্তে। এইভাবে কিন্তু এখনও যাবে, এইভাবে কিন্তু এগোচ্ছে, এইভাবে আরও যাবে। এরপরে দেখুন এই যে সতর্কতা, রেড অ্যালার্ট, মানে দেখুন উত্তর পূর্ব ভারতেও ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত, সেখানে রেড অ্যালার্ট রয়েছে। ঝাড়খণ্ডে রেড অ্যালার্ট রয়েছে, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সমস্ত এলাকাতে রেড থেকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। দক্ষিণবঙ্গেও উড়িষ্যার দিকেও দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাতের একটু সতর্কতা দেওয়া রয়েছে। পরের দিকে দেখুন এখানে 4 তারিখে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে। 4 তারিখেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে বলছে, 5 তারিখে একটু কমে যাবে। উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখও রয়েছে, এবং 6 তারিখে দক্ষিণবঙ্গে আবার ভারী বৃষ্টিপাতে কিন্তু সতর্কতা দেখা যাচ্ছে। 7 তারিখে একটু কমতে পারে, কিন্তু বৃষ্টিপাত থাকবে। আপনাদের তুলনায় এবার উইন্ডে থেকে বাকি বিষয়গুলোকে দেখাই। আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন এবং আপনাদের মতামত কমেন্ট করতে থাকুন। আপনারা কি ভাবছেন এবং আপনাদের এলাকায় যদি জলমগ্ন ইতিমধ্যে হয়ে থাকে, জল বাড়ছে কিনা, যা খবর আছে অবশ্যই কমেন্ট করুন। কোন জায়গা থেকে দেখছেন দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি এখনও পর্যন্ত করে না রাখেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু এখনও মেঘ তৈরি হচ্ছে। এই নিম্নচাপটি এখানে চলে আসা সরে গেলেও এখনও জলীয় বাষ্প ঢুকছে, ফলে মেঘাচ্ছন্ন রয়েছে। তাই কখনো কখনো কোথাও 10 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা বৃষ্টিপাত কিন্তু কোথাও নেমে যেতে পারে। ঘুরিয়ে ফিরে নতুন নতুন কিন্তু মেঘ আমরা দেখতে পাচ্ছি, এদিক ওদিক করে তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে কিছু কিছু এলাকাতে, সব জায়গাতে নয়, বেশিরভাগ এলাকায় মেঘাচ্ছন্ন রয়েছে, কিন্তু বৃষ্টিপাত সবই ওই বিহার, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে রয়েছে। এইগুলোই কিন্তু জল বাড়াবে আর কি বোঝা যাচ্ছে। উত্তরবঙ্গ বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে, মেঘ এখানে তৈরি হচ্ছে। আমরা এখানে দেখে নিই পূর্বাভাস কি পাওয়া যাচ্ছে। দেখুন এখানে ইতিমধ্যে নিম্নচাপ যেটা রয়েছে দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে যে এইখানে কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে এদিকের, এখানে এলাহাবাদের দিকে, সেগুলো আস্তে আস্তে আরও সরে যাবে। 4 তারিখের দিকে আরেকটু সরে যাবে, দেখুন ওই যে সরে যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। এটা কিন্তু মুভ করছে এই দিক বরাবর, পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর। যদি এরকম আরেকবার দেখা একটু টেনে, ঠিক দেখুন এরকমভাবে এই যে আস্তে আস্তে দেখুন ওইদিকে সরে যাচ্ছে। এই যে যত সরে যাবে ততই উপকার হবে, এদিকগুলোতে জলটা কমবে। কিন্তু এই সময়কালেও যেটা বৃষ্টিটা দেবে সেটাও তো নদীর জলস্তরের সমস্যা এলাকাতে বাড়াবে, সেগুলো বয়ে বয়ে আসবে, ফলে এই সমস্যা রয়েছে। ফলে এই ঝাড়খণ্ডের জল কিন্তু ঝাড়গ্রাম সহ দেখা যাচ্ছে যে আমাদের বর্ধমান থেকে শুরু করে বিভিন্ন এলাকাতে কিন্তু জলস্তর বাড়াতে পারে, এগুলো কিন্তু সমস্যা রয়েছে। সুবর্ণরেখা নদীর জলস্তর বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ইতিমধ্যে। তো গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, শিলাবতী, কঠিয়া, কংসাবতী সব ফুঁসছে, এগুলো কিন্তু রয়েছে। যদিও ময়ূরেশ্বর নদীর জলস্তর কিছুটা কমছে দেখা যাচ্ছে, কিন্তু এখনও জলমগ্ন রয়েছে, ফলে চাষিরা কিন্তু এক প্রকার বিপদের মধ্যে রয়েছে। চাষিদের মাথায় হাত এটা বলাই যায়। ডিবিসি আরও যেহেতু জল ছাড়বে, 1 লক্ষ কিউসেক জল ছাড়বে দুর্গাপুর ব্যারেজ থেকে, এবং আরও ছাড়তে পারে, কারণ জল যদি বেড়ে যায় এই ডিবিসিতে তাহলে কিন্তু অনেকটাই সমস্যা। ফলে মাইথন এবং পাঞ্চের যদি জল ছাড়ে, ম্যাসেঞ্জার থেকেও ছাড়া হতেও পারে পরিস্থিতি, এরকমও রয়েছে যেহেতু জল রয়েছে। বীরভূমেও প্রচুর পরিমাণে হয়েছে। তো দেখুন এরকম করে এটা সরে যাচ্ছে। এবারে আমরা একটু দেখি যে বৃষ্টিপাতের কি ব্যাপার রয়েছে, পরে হবে কি না। দেখা যাচ্ছে যে কিছু কিছু এলাকাতে থাকতে পারে, ওইদিকে তো বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এবং রাত থেকে সকালে 2-1 জায়গাতে কোথাও হতে পারে, বাংলাদেশ, ত্রিপুরা এগুলোতেও এদিক ওদিক করে দেখুন বিভিন্ন এলাকাতে হতে পারে। একটু দিনাজপুর, মালদার দিকেও রয়েছে, মালদার দিকেও দিনাজপুরেও বৃষ্টিটা হয়েছে কিছুটা, কাজে লাগিয়েছে। পাট চাষিদের সুবিধা হয়েছে ঠিকই, কিন্তু ধান চাষিদের বিরাট একটা অসুবিধা হয়ে গেছে, সবজি চাষিদের অসুবিধা হয়ে গেছে। তো কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ নদিয়া এবং পশ্চিম পূর্ব মেদিনীপুরের একটু পূর্ব দিকের জায়গাগুলোতেও বৃষ্টিপাত হতে পারে, পরের দিকে একটু ছড়াতেও পারে। তবে একটু বিক্ষিপ্তের মধ্যে হতে পারে, কারণ বলে রাখি যেহেতু নিম্নচাপটা সরে গেছে অনেকটা, দেখুন এগুলোতে অনেক বৃষ্টিপাত রয়েছে। রাজস্থানের দিকেও হবে, এইগুলোতে একটু কমের দিকে রয়েছে। যদি 4 তারিখে বৃষ্টিটা কমে যায় ঝাড়খণ্ডে তাহলে আর একটু ভালো, না হলে কিন্তু পরিস্থিতি জটিল হবে। আর যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, ফলে আর সমস্যা তো রয়েইছে, এভাবে যাচ্ছে। 5 তারিখের দিকে উত্তরবঙ্গে ভারী হতে পারে বৃষ্টিপাত থাকতে পারে, বাংলাদেশের রংপুর, রাজশাহীতেও। 5 তারিখে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিটা
সামান্য সামান্য হতে পারে, মাঝারি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে, হতে পারে হালকা বা হালকা মাঝারিও হতে পারে। তবে এই ঝাড়গ্রাম বা মেদিনীপুর এগুলোতেও, সুতরাং এবং যেটা রয়েছে 5-6 তারিখ আবার রয়েছে ভরা কোটাল, এবং জল ছাড়া হবে, তাতে জলস্তর তো বাড়বে। এবার কোটাল হলে জল ফুলে ফেঁপে হবেই, ফলে এখানে কিন্তু আমরা যেটা উরবেড়িয়া এবং আরামবাগ মহকুমার যে এই বিস্তীর্ণ এলাকা রয়েছে, গোঘাট, খানাকুল, উদয়নারায়ণপুর, আমতা, এগুলো কিন্তু প্লাবিত হতে পারে। ফলে হাওড়া, হুগলি কিন্তু খুব সতর্কতা রয়েছে। বুঝতেই পারছেন তো 5 তারিখ আবার বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে, হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে হতে পারে। বাংলাদেশের রাজশাহী এদিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল এগুলোতেও, ময়মনসিংহ, সিলেটের দিকেও বৃষ্টিপাত রয়েছে, এখন হতে পারে কিছুটা দেখা যাচ্ছে হালকা মাঝারি করে। উত্তরবঙ্গেও ভারী অতি ভারী বৃষ্টিপাত চলবে, ফলে ওখানেও সমস্যা রয়েছে। এখানে 6 তারিখে কিন্তু বৃষ্টিপাত, এখন ভারী বৃষ্টিপাত সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এখানে বাঁকুড়া বা সংলগ্ন কিছুটা মেদিনীপুর, ঝাড়গ্রাম আশেপাশে বা বীরভূমের দিকেও এগুলোতে ভারী বৃষ্টিপাত দু এক জায়গাতে হতেও পারে। সুতরাং বুঝতেই পারছেন যে কি সমস্যাটা বাড়ছে। এর রাতের দিকে উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টিপাত, সিকিম, ভুটানে কিন্তু এই সময়কালে আবার ভারী অতি ভারী বৃষ্টিপাত বা এক্সট্রিম হেভি রেনফল হতে পারে। অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, ফলে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্যা বাড়তে পারে উত্তরবঙ্গে। এবং এই একই সময়কালের মধ্যে এই এলাকাতেও বৃষ্টিপাত থাকবে, রংপুর, রাজশাহী কিছুটা এলাকা, এবং মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, বিহার, ঝাড়খণ্ড থাকবে। এবং আমাদের দক্ষিণবঙ্গে কিছুটা হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। উড়িষ্যার দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে দেখা যাচ্ছে, এবং বিশেষ করে উপকূলবর্তী এবং পশ্চিমের দিকে যায়, তবে একটু অদল বদলও হতে পারে, এটা আমাদের জানিয়ে রাখলাম। ভিডিওটা জাস্ট একটু বড় হচ্ছে, কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমাদের অনেকটা তথ্য জানানো হচ্ছে। তো ধীরে ধীরে এইভাবে কিন্তু হবে। তাই 6, 7, 8 এবং 9 এই সময়কালের মধ্যে একটু বিক্ষিপ্ত হবে, হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কিন্তু 2-1 দিন ভারী বৃষ্টিপাত জুটে যেতেও পারে। সুতরাং যেটা যেই নিম্নচাপটা গেল তার মতো নয়, এখানে একটা নিম্নচাপ থাকবে হালকা করে, কিন্তু সেটার ফলে ওই অত বড় বৃষ্টিপাত নাও হতে পারে, এরকম কিন্তু ব্যাপার রয়েছে। এবারে লা নিনাও সক্রিয় হবে, ফলে পরবর্তী ক্ষেত্রে আরও বৃষ্টিপাত ঢুকবে। আপাতত 9-10 পর দিক থেকে একটু কমের দিকে দেখাচ্ছে, এতে পরিবর্তন হলে আমরা অবশ্যই জানাবো। দেখতে থাকুন, এই রকমই ব্যাপার রয়েছে। আমাদের এলাকায় কী অবস্থা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকুন, তাহলেই ব্যাপারটা অনেকেই কমেন্টের মাধ্যমেও জানতে পারবে যে বাস্তব পরিস্থিতি কী রয়েছে। এই আপাতত থাকলো, পরবর্তী আপডেটে আবার দেখা হচ্ছে নতুন কিছু এলে।